বাংলাদেশে 17 বছর পর নির্বাচন হচ্ছে। এই পর্যন্ত যতটি নির্বাচন হয়েছে কোন নির্বাচনে ঠিক মতো কেউ ভোট দিতে পারে নাই, আমিও পারি নাই। মনে হয় যে দেশটা ঠিক হয়ে গেছে, সবাই ঠিকঠাক মতো নির্বাচন হবে আগের মতো, যেরকম আমরা আরো 15-20 বছর আগে দেখতাম যে সুন্দর নির্বাচন হইতো। এরকম একটা উৎসব মুখর পরিবেশে নির্বাচন হবে, কে কারে ভোট দিবে এটা সবাই ঠিক করে রাখছে আগে থেকেই। আর আলোচনা সমালোচনা এগুলো হয়, কিন্তু এই যে নোংরামিটা হচ্ছে নির্বাচনের মধ্যে, এটা আমার ভালো লাগলো না। এটা আসলে কোনো মানুষেরই কাম্য না যে এতদিন যদি এরকম নোংরামি রাজনীতি হয়, একজন আরেকজনের দোষ নিয়ে কে কি করবো সেটা নিয়ে আলোচনা না করে কে কার দোষ কত আছে এগুলা খুঁজে বের করা, একজন আরেকজনের মাইরা লাওয়ার, আবার বিভিন্ন জায়গায় এই নির্বাচনের বাধা দেওয়া, আলোচনায় বাধা দেওয়া, নির্বাচনে ভোট চাইতে গেলে অনেকে হেনস্থ করতেছে, কাপড় খুঁজা বলাইতেছে, এক একজনের ফেসবুক হ্যাক কইরা, তারপর উল্টাপাল্টা নারী বিদ্বেষী কথাবার্তা বইলা, তারপর আবার কিছুক্ষণ পরে প্রমাণ হইতেছে যে আসলে এটা উনি বলে না, হ্যাক কইরা বলছে আরেকজন। তাহলে এগুলা করলে কি আসলে কারো ভোট পারে? একজনকে অপদস্থ কইরা তারপর যদি এটা আবার প্রমাণ হয়ে যায়, তাহলে কার ভোট পারে? আর ভোট কমার সম্ভাবনাই বেশি। আর বর্তমানে যারা আছে বাংলাদেশে, আমি মনে করি না যে কেউ বোধহয় আছে যে একজন ছোটখাটো কাজও করে বা কাজ করেও না, বাড়িতে বৈশাখা, তারপর তারও একটা অ্যান্ড্রয়েড ফোন আছে এবং সে ইন্টারনেট ব্যবহার করতেছে এবং দুনিয়ার যা হচ্ছে সকল কিছু দেখতেছে, বুঝতেছে। জ্ঞান বুদ্ধি সবারই আল্লাহ দিছে কম বেশি, কিন্তু এতটুকু বোঝার ক্ষমতা আল্লাহ সবাই দিছে যে আসলে দেশের জন্য কারা নিরাপদ, কাদের দ্বারা এই দেশ ভালো চলতে পারে, অথবা কাদের দ্বারা সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ হতে পারে, এগুলা মানুষ বুঝে। যারা যাকে ভোট দেখ, যদি আমি কোনো দল করি তাহলে এই দল চাঁদাবাজি করুক, সন্ত্রাসী করুক আর যাই করুক, আমি ভোট তারই দেব। আর যার যদি দল না করি তাহলে আবার একটা চিন্তা ভাবনা করবো যে যারে দিয়ে দেশ ভালো চলতে পারে, সন্ত্রাস চাঁদাবাজ বন্ধ হবে, এরকম লোকের দিন। আমি চাই এই দেশটা ভালো চলুক, যার হাতেই চলুক, সে বিএনপির হাতে চলুক বা আওয়ামী লীগ যদি আসে ওরা ওদের হাতে চলুক, জাতীয় পার্টির হাতে চলুক, অথবা জামাত ইসলাম বা চরমনাই এলসিপি যারা আছে। আমার কথা হচ্ছে দেশটা ভালো চললেই হলো। এটা দল, আমার কোন দলের দরকার নেই, যাতে একজন ব্যবসায়ী ঠিক মতো ব্যবসা করতে পারে, কারো চাঁদা দেওয়া না লাগে, একজন নামাজি ঠিকমতো নামাজ পড়তে পারে, যাতে জঙ্গি না হওয়া লাগে, আর যাতে মাদ্রাসা মসজিদে ঠিক মতো যাতে একজন হুজুর তার বয়ান দিতে পারে, আর কেউ বাধা না দেয়। সুদ ঘুষের বিরুদ্ধে বয়ান দিলে যদি আবার অনেক সময় হুজুরদের মারধর করা হয়, কোরআনের কথা অনেকের সহ্য হয় না, এগুলা যাতে না হয়। আসলে আমি যতটি দল আছে বাংলাদেশে, আমি জানি যতটুকু সব দলের প্রধানই মুসলমান, কোনো অন্য ধর্মের লোক নাই। আর যেহেতু মুসলিম আমরা, আর 95% মুসলমানের দেশ ওইটা, তো আমি মনে করি যে আমরা যে যে দলই করি ধর্মকে প্রাধান্য দিব, ধর্মীয় মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত করবো না। কারণ যেহেতু এই দেশে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি, আর মুসলমানের হৃদয়ে আঘাত করে কোনো দল মনে হয় ক্ষমতায় যাওয়া এখন 5 তারিখের পর থেকে মনে হয় অসম্ভব হবে।